ডিরেক্টর, আর আমার সঙ্গে অনেক কাজও হয়েছে সৌকর্যে। কিন্তু আমি আসলে মুখিয়ে আছি রেইনবো জেলির পর, বিশেষ করে এই ছবির এই ফিল্মটি দেখবার জন্য। আমি ছবিটা দেখলে আরো বেশি বুঝতে পারবো। বাচ্চাদের ছবি, বাচ্চারা যখন অভিনয় করে তখন সবসময় সেটা ভীষণ আনপ্রেডিক্টেবল থাকে এবং খুব অথেন্টিক থাকে। আমি আসলে বাচ্চাদের সাথে অভিনয় করতে গেলে যেমন অনেক কিছু শেখা যায়, বাচ্চাদের নিয়ে যে কাজগুলো স্পেশালি করা যায় সেগুলোর থেকেও অনেক অনেক আনইউজুয়াল জিনিস শেখা যায়। আর তার উপরে এখানে অনির্বাণ আছে, সেটার জন্য এটা একটি বিশেষ উৎসাহ রয়েছে আমার ছবিটা দেখবার। থ্যাংক ইউ সো মাচ। খুবই ভালো লাগছে ছবিটা অনেকদিন আগে, এবং কাকতালীয়ভাবে আমার পাশে দাঁড়িয়ে আছেন সৃজিত মুখার্জি। পক্ষীরাজের ডিমের শুটিং আমি করেছিলাম ঠিক দশম অবতার শুটিং হওয়ার পর। দশম অবতার যে বছর পুজোয় বেরিয়েছিল 2023 সালে, পক্ষীরাজের ডিম সে বছর শুটিং হওয়া ছবি। অনেকদিন বাদে রিলিজ করছে, তো অনেকদিন বাদে আবার নিজেদের কাজ ফিরে দেখা ভাল লাগছে, খুব এক্সাইটেড লাগছে। নিজের জন্য তো বটেই, মহাব্রত, অনুবেগা এবং সৌকর্যের জন্য। এই যেটা বললো অনির্বাণের অভিনেতা, অনির্বাণের আমি এত বড় ফ্যান। ওর একটা নতুন রূপ দেখতে এলাম, এটা একটা কমপ্লিটলি আলাদা চরিত্র এবং একটা পাগলাটে প্রফেসর সোমকুমারকে একটা ভাইব পাচ্ছি আমি, এবং খুবই এক্সাইটেড, দেখা যাক। এবং সৌকর্য প্রথম ছবি থেকে আমি আবার ওরও ফ্যান। পেন্ডুলাম খুব খুব ভালো ছবি আমার মতে, ওয়ান অফ দ্য বেস্ট ফার্স্ট ফিল্মস অফ মানে বেঙ্গলি সিনেমার ইতিহাসে পেন্ডুলাম। রেনবো জেলিও ভালো লেগেছিল, এটা তো রেনবো জেলির কাইন্ড অফ আ ফলো আপ, মানে একই চরিত্ররাও আসছে, সো খুব ভালো লাগছে, রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু। দর্শকদের জন্য বলবো যে নানান রকম ঘরানার ছবি সাপোর্ট করুন। যেমনি ফ্যামিলি ড্রামা বা থ্রিলার তো আপনারা ওই দুটো বছর পর বছর সাপোর্ট করেনি, কিন্তু তার বাইরে সায়েন্স ফিকশন, ছোটদের ছবি, অন্যরকম নানান রকম যে ছবি, সেগুলো আপনাদের সাহায্য করলে আমরা আরো এক্সপেরিমেন্ট করতে পারবো। একই কথা, ছোটদের ছবি খুব বেশি হয় না, কল্পবিজ্ঞানের ছবিও খুব বেশি হয় না। দর্শক যদি উৎসাহ দেখান, দর্শক যদি এসে দেখেন ছবি, তাহলে এই ধরনের ছবি আর একটু সংখ্যায় বেশি হতে পারে বলে আমার মনে হয়। আমি খুব আশাবাদী। আমার পছন্দের ছবির তালিকায় রেনবো জেলি পড়ে। আমি খুবই আশাবাদী এই ছবিটা নিয়ে, এবং রেনবো জেলি ইউনিভার্সের দ্বিতীয় ছবি, বাচ্চাদের নিয়ে ছবি, মোস্ট ইম্পর্টেন্টলি ছোটদের নিয়ে কাজ করা উচিত সৌকর্যের মতো পরিচালকের, কারণ ওরা যে সৌকর্যের কথা বলি, যে সংবেদনশীল মন নিয়ে ও রেনবো জেলি বানিয়েছে, ভূতপরি বানিয়েছে, সেইটা আমাকে মুগ্ধ করেছে। তো এরকম একটা ক্যামেরার পিছনে এরকম একটা সংবেদনশীল এবং বাচ্চা মনকে নার্চার করা একজন পরিচালক, সে যখন আবার একটা ছবি বানাচ্ছে ছোটদেরকে সামনে রেখে, এবং সেটায় যখন একটা ইন্টারেস্টিং চরিত্রে অনির্বাণ অভিনয় করছে, এবং আমার থিয়েটারের কৌশিক দা, শ্যামল দা, এরা অভিনয় করছে, এদের দেখার জন্য আমি মানে উত্তেজিত হয়ে আছে, আমি এক্ষুনি ঢুকতে চাইছি। দেখো, আমি খুব ফ্যান্টাসিতে বিশ্বাস করি। আই বিলিভ ইন ফ্যান্টাসি। আমি মনে করি যে ফ্যান্টাসি না থাকলে পৃথিবীতে আর কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। বাস্তবটা তো রূঢ়, যে ওই বাস্তবের সাথে বাস্তব দেখি বটে, কিন্তু বাস করতে ভালোবাসি না। আমি বাস করি একটা রূপকথার জগতেই। রূপকথা যত আসবে, রূপকথা যত হবে, ততই ভালো। এবং সৌকর্য রেনবো জেলিতে প্রমাণ করেছিল যে একটি অসাধারণ কিভাবে বাচ্চাদের নিয়ে কিভাবে ছবি বানানো যায়, সেই ছবিরই একটি কন্টিনিউয়েশন আজকে পক্ষীরাজের ডিম। আমার খুব ভালো লাগছে। আই এম অ্যাসোসিয়েটেড উইথ দিস প্রজেক্ট বিকজ আমি একটা গান গেয়েছি। দেখা যাক ছবিটা কেমন হয়। আমার মনে হয় শুধু বাচ্চাদের নয়, বড়দেরও এই ছবি ভীষণ প্রিয় হয়ে উঠবে। সেটা তো ভালো, বাচ্চাদের ছবি তো কম হয়, বাচ্চাদের এখন হচ্ছে। আমি তো বরাবরই চাই বাচ্চাদের ছবি হোক। আমি মিশর রহস্য থেকে শুরু করে বানিয়েছি আমার মতো করে যতটা পেরেছি। আর সৌকর্য রেনবো জেলি
সিকুয়েল এটা সেই অর্থে, সেই চরিত্রগুলো ক্যারি ফরওয়ার্ড। সো রেঞ্জুজেলি খুবই সাকসেসফুল একটি বাচ্চাদের ছবি। সো আমার মনে হয় এটাও সেরকমই একটা হবে। আর ফ্যান্টাসি জনরাটা ইজ সামথিং উইচ ইজ ভেরি এক্সাইটিং। সো দেখা যাক। খুব ভালো লাগছে, ট্রেলারটা তো খুব অ্যামেজিং হয়েছে, তাই জন্য আমি রিয়েলি এক্সাইটেড টু ওয়াচ দ্য ফিল্ম। তো এখন যাবো, ফিল্মটা দেখবো। আর অনির্বাণদাকে ফাটাফাটি লাগছে, খুব ভালো লাগছে। হ্যাঁ, আমি উড়ে উড়ে এসছি ওখান থেকে ফটাফট, ওটা শেষ করে এখানে একদম আসতেই হতো। আর প্রথমত ছবিতে আমার গান আছে, কাজে এটা অবভিয়াসলি খুবই একটা আনন্দের খবর। কিন্তু যেটা আরও বেশি সিগনিফিকেন্ট সেটা হচ্ছে যে সৌকর্যর মোটামুটি দেবে যেটু আসছি। টাটা মানে তুমি বেরিয়ে যাচ্ছ নাকি? হ্যাঁ, পক্ষীরাজের ডিমে আমার গান আছে, তো অবভিয়াসলি সেটা একটা খুবই খুশির কথা। কিন্তু আর একটা এটা স্পেশাল ব্যাপার এই গানটা, সেটা হচ্ছে যে সৌকর্যর মোটামুটি অনেকগুলো প্রথমের সাথে আমি জড়িয়ে আছি। প্রথম প্রেমটা জানি না, কিন্তু প্রথম ছবিতে আমি গান গেয়েছি পেন্ডুলাম। ওর প্রথম লেখা গান আমি গেয়েছি অদল বদল, যেটা আমার ক্যারিয়ারের প্রথম গান। এবং এইখানে যে গানটা গেয়েছি সেটা ওর সুর করা প্রথম গান সৌকর্যর। মানে সৌকর্যর প্রথম বানানো ছবিতে তো গেয়েছি, কিন্তু তারপরে আরও অনেক বানানো ছবিতেই গেছি। সৌকর্যর প্রথম লেখায় তো গেয়েছি, তারপর সেকেন্ড থার্ড আরও অনেক লেখায় গেছি। আর সৌকর্যর কোনোদিন সুর দেয়নি, এই প্রথম সুর দিল। তো যে গানটাই ও প্রথম সুর দিল সেটাও আমিই গাইলাম। কাজেই সৌকর্যর অনেকগুলো প্রথমের সাথে আমি যুক্ত। এবং সৌকর্য এত ট্যালেন্টেড একজন যে ওর প্রথম কেন, ওর প্রথম দ্বিতীয় তৃতীয় কোনো কিছুর সাথে যুক্ত হতে পারলেই আমি খুবই খুশি হতাম। গানটার প্রথম লাইনগুলো গাইছি না, কারণ গানটার প্রথম লাইনটা গাইতে গেলে পুরো গানটা গাইতে হবে। হ্যাঁ, মানে ওরভাবেই সাজানো গানটা, তাই মাঝখানে 3-4টে গান গাইছি, লাইন গাইছি। কি করে বোঝাবে বলো, কি দিয়ে গোছাবে বলো, কথা যা হয়নি আর বলা, স্বপ্ন ঝাঁকে ঝাঁকে দিয়েছিল তাকে, নিবিড়ে প্রেম শিখে চলার। এটা একটা মাঝখানের পোর্শন। সৌকর্যর তো এটা একটা স্পেশালিটি, কারণ আমরা বেশিরভাগ লোকই ছোটদের নিয়ে কাজ করতে চাই না, কারণ ছোটদের নিয়ে কাজ করা খুব ডিফিকাল্ট। ছোটদের জন্য গান, ছোটদের জন্য ছবি, ছোটদের জন্য ছায়াছবি, এই পুরো বিষয়টা অনেক ডিফিকাল্ট। বড়দের জন্য আমরা যেহেতু সবাই বড় হয়ে গেছি এবং আমরা যেহেতু বড়দের ভাষায় কথা বলি এবং বড়দের ভাবনায় ভাবিত হই, আমাদের পক্ষে বড়দের কোনো কিছু বানানোটা অনেক ইজিয়ার। কিন্তু একটা 12-13 বছরের বাচ্চার মতো করে তার স্টেজে নেমে গিয়ে তার মতো ভেবে তার মতো গান বানানো, তার মতো ছবি বানানো, এটা একটা খুব ডিফিকাল্ট কাজ। আর সৌকর্যর বরাবরই তো ওর এই রেনবো জেলিতেও ছিল, তো সৌকর্যর এই ন্যাকটা আছে। এবং বাংলাতে আজকাল তো সত্যিই বাচ্চাদের নিয়ে একটু কমই কাজ হয়, তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় সৌকর্য একটা খুব সুন্দর একটা জনরা নিয়ে কাজ করছে, যেখানে অনেকটা কাজ করার স্পেস আছে আমাদের বাংলায়। আজকে একটা স্পেশাল দিন, স্পেশাল স্ক্রিনিং। দেখি লোকজন আজকে দেখে শেষ হওয়ার পরে কেমন লাগে, তাদের চোখ দেখলেই বোঝা যায়। এমনিতে স্পেশাল স্ক্রিনিংয়ে সবাই ভালো বলে, অনেক দিন ইন্ডাস্ট্রি থেকে এটা বুঝে গেছি, কিন্তু চোখ দেখলে বোঝা যায় কতটা ভালো লেগেছে। সেই চোখগুলো দেখার জন্য অপেক্ষায় আছে। এটা ছোটদের ছবি শুধু নয়, এটা একটা ইউনিভার্সাল ছবি, সেটা ছবিটা দেখলে বোঝা যাবে। এই ছবিটাতে মহাব্রত আর অনুমেঘা 7 বছর পরে ফিরেছে রেনবো জেলির পর। অনির্বাণের একটা অদ্ভুত নতুন চরিত্র করেছে এবং একটা খুব মজাদার আমরা ছবি বানানোর চেষ্টা করছি, একটা সায়েন্স ফ্যান্টাসি। আমার মনে হয় ভালো লাগবে। আমার প্রচণ্ড এক্সাইটেড লাগছে। অলরেডি তো রিলিজ হয়ে গেছে, তো আমার বন্ধুরা দেখেছে আর সবাই খুব ভালো বলেছে। সো আমি নিজেও দেখার জন্য খুব এক্সাইটেড। এখনও সেরকম কিছু ভাবা হয়নি, যেহেতু আমার নেক্সট ইয়ার বোর্ডস, এখন পড়াশোনার উপরই ফোকাস করছি। না, অনির্বাণদার সঙ্গে প্রথমবার, রেনবো জেলি এর আগে করেছিলাম, কিন্তু অনির্বাণদার সঙ্গে প্রথমবার কাজ করেছি অ্যান্ড খুব ভালো লেগেছে, কারণ হি ইজ ভেরি ফ্রেন্ডলি আর সবসময় আমাকে সেটে গাইড করেছে।
আমি তো আমার তো মনে হয় যে ছবিটা বেশ ভালোই হয়েছে। দর্শকদের অনুরোধ করব তারা যেন দেখে অবশ্যই জানায় যে তাদের কেমন লাগলো। রেইনবো জেলিতে মানে যেইটুকু দেখানো হয়েছিল সেখানে হচ্ছে ঘোতন চলে যাচ্ছে শহর ছেড়ে গ্রামে স্কুলে উকিল দাদুর কাছে, এবং সেখান থেকেই জার্নিটা শুরু। ঘোতনের যে মানে ঘোতনের মধ্যে যে বড় বয়সে যে পরিবর্তনগুলো এসছে সেটাই এই ছবিতে একটা চ্যালেঞ্জ ছিল আমার কাছে ফুটিয়ে তোলা, এবং আমি চেষ্টা করেছি সেটা ফুটিয়ে তোলার, এবং আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। এটা তো আমি এই তথ্যটা আমার কাছে নতুন ছিল যে সবার সিকুয়েল করা হয় না, এবং সেদিক থেকে দেখতে গেলে আমারও ভালোই লাগছে আর কি, বেশ অন্যরকম লাগছে আর কি। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।